এগুলো কত করে দিচ্ছেন দাদা? 750 করে। এই যে দেখেন ভাই দেখাচ্ছে একটা, এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে ওড়না, এটা পায়জামা। এটা হচ্ছে 750 টাকা। ইমরান ভাই আমাদের একতারা নিছি, ইমরান ভাই একতারা বাজাবে এগুলো। এটা হচ্ছে বড় একতারা, এর চেয়ে বড় আরো আছে। ব্যাগটা দেখেন, ব্যাগের কোয়ালিটিটা দেখেন, কত সুন্দর একটা ব্যাগ। দেখেন জামালপুরের ভদ্র ছেলেটা কত সুন্দর তবলা বাজাইতে পারে। তো এটা কিন্তু আমাদের কিন্তু ইসলামে কিন্তু এটা কিন্তু বৈধ, এটা কিন্তু তবলা বলে না, এটা তবলা বলে, এটা কিন্তু বৈধ। এই তবলাটা কত করে বিক্রি করছেন? এটা 700 টাকা তবলাটা বিক্রি করছে। এটা বড় ভাই তবলাটা 700 টাকা বিক্রি করছে। আমি যদিও বাজাইতে পারি না, কিন্তু ইমরান ভাই দেখতেছে আর বাজাচ্ছে, দেখতেছে আর বাজাচ্ছে। না দেখি, এই যে দেখেন ভাই দেখাচ্ছে, এটা হচ্ছে কোরআন রাখার বক্স। আমি খুব মানে নতুন দেখতে দিচ্ছি তো এরকম স্টাইলের, এই জন্য আর কি আমার দেখার খুব ইচ্ছা হলো। এটা দেখেন, এইটাতে এইভাবে রেখে কিন্তু আপনারা পড়তে পারবেন চাইলে, এটা এইভাবে রেখে পড়তে পারবেন। আর ভিতরে আপনারা চাইলে এটার ভিতরে হচ্ছে কোরআনটা রেখে দিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। বরাবরের মতো আজকে চলে এসেছি লোক কারুশিল্প মেলাতে। এই বছরে লোক কারুশিল্প মেলাতে কি কি আছে সব কিছু আপনাদের সঙ্গে জানাবো। টিকিট হচ্ছে 50 টাকা করে পড়ছে, আর আপনারা যদি বড় সর্দার বাড়িতে যান তাহলে 100 টাকা টিকিট পড়বে। এটা হচ্ছে প্রধান গেট, আমরা গেট দিয়ে প্রবেশ করবো। তো চলুন যাওয়া যাক, কি কি আছে আপনাদেরকে দেখাবো, আসুন। তো ফাইনালি আমি গেট দিয়ে প্রবেশ করেছি। তো গেট দিয়ে প্রবেশ করার পরেই আমাদের হাতের বাম পাশে যেটা হচ্ছে, এটা হচ্ছে বড় সর্দার বাড়ি। তো এই বড় সর্দার বাড়ি কিন্তু ব্লগ এর আগে 1 বছর আগে আমি ভিডিও আপলোড করছি, আপনারা চাইলে কিন্তু সেই ব্লগগুলো দেখতে পারেন। ইশাখার ইতিহাস ঐতিহ্য নিয়ে যে ব্লগগুলো করা হয়েছে সেই ব্লগের ভিতরে কিন্তু এই বড় সর্দার বাড়িটা পাবেন। অর্থাৎ ইশাখা কিন্তু যখন সোনারগাঁয়ে রাজধানী স্থাপন করে, ঠিক সে সময় কিন্তু সে এই বড় সর্দার বাড়িতে কিন্তু তার দপ্তরিক কাজ পরিচালনা করা সবকিছু কিন্তু এই সর্দার বাড়ি থেকেই করছিল। তো এই সর্দার বাড়িতে আপনারা যদি ঢুকেন, এখানে 100 টাকা আলাদা টিকিট দিতে হবে। তো আমরা যাচ্ছি, কি কি দেখি আপনাদেরকে সবকিছু দেখানোর ট্রাই করব। ফাইনালি আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে লোক কারুশিল্প জাদুঘর। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন। এই জাদুঘরেরও কিন্তু ব্লগ এর আগে আমার আপলোড করা আছে, আপনারা চাইলে লিঙ্ক বাটন থেকে বা ডিসক্রিপশন থেকে এই ব্লগটা দেখে আসতে পারেন। তো আমরা আজকে মূলত জাদুঘরে যাচ্ছি না, আজকে যেহেতু আমরা মেলা উৎসবে যাচ্ছি, যে মেলাটা কেমন চলছে এ বছরের মতো মেলাটা, তো মেলাতে যাই আপনাদেরকে মেলার সবকিছু তথ্য আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো। এই ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা হচ্ছে বাঁশের ব্রিজ। তো এর আগে আমি একবার আসছিলাম, তখন বাঁশের ব্রিজটা পাইনি, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছিলাম। কিন্তু তার আগে যে ব্লগটা ছিল আমার, সেটাতে বাঁশের ব্রিজটা পাইছিলাম। হয়তো নতুন করে আবার ব্রিজটা তৈরি করছে। তো এটাও কিন্তু দেখার সুন্দর একটা বিষয়। দেখেন অনেক সুন্দর লাগবে জায়গাটাতে যদি কেউ ছবি তুলে। তো আমার হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাইব্রেরি। তো এটা হচ্ছে লোক কারুশিল্পর অঞ্চলের ভিতরে যে লাইব্রেরি, সেটা হচ্ছে এটা। এই লাইব্রেরিটার ভিতরে আপনারা চাইলে অবসর সময় কাটাতে পারেন, কিন্তু আপনাদের কিন্তু 10 টাকা করে টিকিট কাটতে হবে। 10 টাকা টিকিট কেটে আপনারা কিন্তু এর ভিতরে অবসর সময় কাটাতে পারেন। হয়তোবা পুরো এরিয়াটা ঘুরলেন, ঘোরার পরে তারপরে এই জায়গাটাতে আপনারা কিন্তু অবসর সময় কাটাতে পারেন লাইব্রেরির ভিতরে। এইখানে মেলার একটা স্টল দিছে, এখানে সকালবেলা বরবইরা বসে থাকতো, তো এখন নাই, যেহেতু এখন একটা পালকি আছে।
এখন মঞ্চে যে গানটা হচ্ছে সেই গানটা কিন্তু আমাদের ইমরান ভাই জানে, সেই লেভেল অস্থির। আমরা মেলার মূল গেট দিয়ে প্রবেশ করছি। ফাইনালি আমরা একটা স্টলে আসছি মেলার ভিতরে। আপনাদের এটা কিসের স্টল, কি কি কাপড়? এগুলো সব তাঁতের কাপড় নাকি কাপড়? সম্পূর্ণগুলো তাঁতের কাপড়। এখানে সম্পূর্ণগুলো তাঁতের কাপড় পাবেন আপনারা। দেখেন সম্পূর্ণগুলো তাঁতের কাপড়। এখানে যে যে কাপড়গুলো দেখতেছেন আপনারা সম্পূর্ণগুলো তাঁতের কাপড়। এগুলো তাঁতে তৈরি হয়েছে। এগুলো সব থ্রি পিস না ভাই? এগুলো কত থেকে কত ভিতরে? প্রাইস কেমন দাম এগুলো? প্রাইস কেমন? কত থেকে কত ভিতরে এগুলো প্রাইস? 650 থেকে 1500 ভিতরে। এগুলো প্রতিটা 650 থেকে 1500 ভিতরে, এমন প্রাইসের ভিতরে আপনারা কিন্তু দিতে পারবেন। আপনারা কি কি প্রোডাক্ট নিয়ে আসছেন মেলাতে এবার? শাল আছে, থ্রি পিস আছে। এখানে দেখেন, এখানে একটা থ্রি পিস আছে। এই থ্রি পিস গুলো হচ্ছে আপনার 650 থেকে 1500 টাকার ভিতরে পাবেন। এখানে আরো অনেক কিছু পাবেন। এই যে শাল আছে দেখেন, এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এগুলো প্রতিটা কিন্তু শাল। এগুলো হচ্ছে 700, 750 বা 1000, 1200 শাল আছে। এগুলো হচ্ছে 700 করে। আর এগুলো কত করে? এগুলো শালগুলো দেখতেছেন, এগুলো কিন্তু মনে হয় হাতে তৈরি নাকি না কারখানাতে? হাতে তৈরি। এই পাশে দেখেন, এখানে হচ্ছে শাল আছে, সুন্দর সুন্দর শাল আছে। এই জিনিসগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের সরাসরি এই যে লোকশিল্প মেলাতে আসতে হবে। লোকশিল্প মেলার ভিতরেই আপনাদের মঞ্চের পাশে যে স্টলটা, এই স্টলে কিন্তু এগুলো নিতে পারবেন। তো আরো কি কি প্রোডাক্ট আছে আমরা সবকিছু তথ্য আপনাদেরকে দিব। আরো কি কি পাই সেগুলো আমি আপনাদেরকে জানাবো। তো দেখতে থাকুন আজকে ব্লগটা, আশা করি অনেক ভালো লাগবে। এখানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে। আপনারা যারা থ্রি পিস নিতে চান তারাও কিন্তু এসে কিন্তু থ্রি পিস গুলো নিতে পারবেন। এখানে হিউজ থ্রি পিস আছে, সুন্দর করে থ্রি পিস গুলো সাজানো আছে দেখেন। সব একদম 100%। রং কোয়াশ এগুলো নাকি 100% থাকবে ওনারা বলতেছে। তো আপনাদের কি 1000 থেকে প্রাইস শুরু হয় না কত থেকে শুরু হয় আপনাদের? 450 থেকে প্রাইস শুরু। 450 থেকে শুরু। আছে এক সেট থ্রি পিস 450 টাকা, তিনটা থ্রি পিস আছে 1200। আচ্ছা আচ্ছা। তিনটা থ্রি পিস নেন 1200। এগুলো যে কোনো থ্রি পিস তিনটা নিলে 1200 টাকা। আচ্ছা, এটা কত করে দিচ্ছেন? এটা এটা হচ্ছে 2450। এর উপরে যে এই যে এটা এই কালারটা কি ইয়ে উঠে যাবে? ওইটা সুতার কাজ, ইন্ডিয়ান চিকেন। ইন্ডিয়ান। এটা দেখেন আপনারা, এটা কিন্তু সুতার কাজ। এটা সম্পূর্ণ সুতার কাজ। আর এই থ্রি পিস গুলো আপনারা যদি নিতে চান তাহলে সরাসরি কারুশিল্প মেলায় আসতে হবে আপনাদেরকে। এগুলো কত করে দিচ্ছেন দাদা? 750 করে। 750 করে। এই যে দেখেন ভাই দেখাচ্ছে একটা, এটা হচ্ছে জামা, আর এটা হচ্ছে ওড়না, এটা পায়জামা। এটা হচ্ছে 750 টাকা। জামাটা দেখেন, জামাটা পুরোটা কিন্তু কাজ করা। এটা মনে হচ্ছে সুতা দিয়ে একদম সুন্দরভাবে কাজ করে ফুটে তোলা হয়েছে। তো এগুলো হচ্ছে 750 টাকার ভিতরে। আর যেটা আর একটু কমের ভিতরে, এটা দেখি একটু ভাই, এটা যে আমাদের একটু দেখেন। এখানে আরেকটা থ্রি পিস দেখেন আপনারা, জামাটা কত সুন্দর, গর্জিয়াস একটা জামা। এগুলো হচ্ছে 750 টাকার ভিতরে, 750 টাকা। আপনাদের হচ্ছে অফার প্রাইসে যে তিন পিসের যেটা ওটা বললেন, ওটা হচ্ছে তিন পিস কত? 1200 টাকা। এটা হচ্ছে, এগুলো হচ্ছে তিন পিস যদি আপনারা থ্রি পিস নেন তাহলে হচ্ছে 1200 টাকায় আপনারা এই থ্রি পিস গুলো তিন পিস নিতে পারবেন। এখানে অনেক কালার আছে, অনেক কোয়ান্টিটি আছে, আপনারা চাইলে নিতে পারবেন। ইমরান ভাই আমাদের একতারা নিছি, ইমরান ভাই একতারা বাজাবে। এগুলো, এটা হচ্ছে বড় একতারা, এর চেয়ে বড় আরো আছে।
এখানে একটা স্টল আমরা দেখতে পাচ্ছি। এই স্টলে দেখেন অনেক সুন্দর সুন্দর ব্যাগগুলো রাখা আছে। এগুলো ব্যাগ কত করে বড় ভাই বিক্রি করেন? এই যে এই ব্যাগগুলো কত করে বিক্রি করছেন? এগুলো এগুলো 200 টাকা। প্রতিটা কি 200 টাকা, না এগুলোর দাম অন্য আছে? এটা হচ্ছে 350। এটা কি দিয়ে তৈরি করছে? এটা কি কারখানা থেকে তৈরি করে আপনারা নিয়ে আসেন? ব্যাগটা দেখেন, ব্যাগের কোয়ালিটিটা দেখেন, কত সুন্দর একটা ব্যাগ। এই ব্যাগটা হচ্ছে 350 টাকা। কিছু দাম দর তো আছে না? আপনারা আসলে দাম দর করতে পারবেন। এই দেখেন কত সুন্দর একটা, এটা গাড়ি, এই গাড়ি আছে। আবার এই যে জিনিসটা দেখেন, এটা যখন এই পাশে উল্টে থোয়া যাবে তখন কিন্তু এগুলো পড়তেই থাকবে। দেখেন পড়তেই থাকবে, অল্প অল্প করে পড়তেই থাকবে। এগুলো কত করে বিক্রি করছেন? এগুলো এগুলো কত করে বিক্রি করছেন? 300 টাকা। এগুলো 300 টাকা করে বিক্রি করছেন ওনারা। দেখেন জামালপুরের ভদ্র ছেলেটা কত সুন্দর তবলা বাজাইতে পারে। তো এইটা কিন্তু আমাদের কিন্তু ইসলামে কিন্তু এটা কিন্তু বৈধ। এটা কিন্তু তবলা বলে না, এটা তবলা বলে, এটা কিন্তু বৈধ। এই তবলাটা কত করে বিক্রি করছেন? এটা 700 টাকা। 700 টাকা তবলাটা বিক্রি করছে। এটা বড় ভাই তবলাটা 700 টাকা বিক্রি করছে। আমি যদিও বাজাইতে পারি না, কিন্তু ইমরান ভাই দেখতেছে আর বাজাচ্ছে, দেখতেছে আর বাজাচ্ছে, মানে উনি সবই বাজাইতে পারে। এখানে এখানে ঢেকি আছে দেখেন, আপনারা চাইলে ঢেকিও নিতে পারবেন। আমরা এটা ঢেকি বলি, এটা ঢেকি বলে না, ধান ভাঙ্গা ঢেকি। এই ঢেকি গুলো কত করে বড় ভাই? 250 টাকা করে। তো এখানে আরো অনেক কিছু আছে, আপনারা চাইলে এগুলো সবকিছু কিন্তু নিতে পারবেন। এগুলো কত করে বিক্রি করছেন? 350। এগুলো কিন্তু অনেক সুন্দর, দেখেন ঘরের ভিতরে অনেক সুন্দর ভাবে আপনি কিন্তু ঘরটা ফুটে তুলতে পারবেন। এখানে দেখেন, এখানেও আরো সুন্দর আছে। এই স্টলটাতে বড় ভাই আছে। বড় ভাই নাম কি আপনার? তো আদনান ভাইয়ের স্টলটাতে আপনি কিন্তু চাইলে আসতে পারবেন। কারুশিল্প যে প্রদর্শনী এর সামনে তার অপোজিটে এটা, এই দোকানে কিন্তু আপনারা চাইলে আসতেই পারেন। উনি চেষ্টার কমতি রাখবে না। তবলা বাজাইছে, দোতারা বাজাইছে, খঞ্জনি বাজাইছে, সবকিছু বাজাইছে। এখন উনি বাঁশি নিছে, মানে উনি চাচ্ছে যে সম্পূর্ণটাই বাজায় বাজায় দেখবে। উনি চেষ্টা তো মানে ত্রুটি রাখবে না। এখানে দেখেন এই যে সুন্দর একটা, এটা হচ্ছে কোরআন শরীফ রাখার মনে বক্স না ভাই? এটা কি কোরআন শরীফের বক্স না? এটা হচ্ছে কোরআন রাখার বক্স। একটু দেখা যাবে এটা? একটু আমাকে দেন না ভাই, একটু দেখি বক্সটা কত সুন্দর। না দেখি, এই যে দেখেন ভাই দেখাচ্ছে, এটা হচ্ছে কোরআন রাখার বক্স। আমি খুব মানে নতুন দেখতে দিচ্ছি তো এরকম স্টাইলের, এই জন্য আর কি আমার দেখার খুব ইচ্ছা হলো। এটা দেখেন, এইটাতে এইভাবে রেখে কিন্তু আপনারা পড়তে পারবেন চাইলে। এটা এইভাবে রেখে পড়তে পারবেন। আর ভিতরে আপনারা চাইলে এটার ভিতরে হচ্ছে কোরআনটা রেখে দিতে পারবেন। এই বক্সটা কত করে বিক্রি করছেন আপনি বড় ভাই? 1800 টাকা। এটা কি দরদাম আছে নাকি 1800 ফিক্সড আপনারা বিক্রি করছেন? ফিক্সড বিক্রি করছেন। এটা 1800 টাকা বিক্রি করছে কোরআন রাখার বক্স। খুব সুন্দর একটা জিনিস দেখলাম। এখানে দেখেন অনেক ব্যাগ আছে, সুন্দর সুন্দর ব্যাগগুলো আছে। এই ব্যাগগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। এখানে দেখেন বাংলাদেশের একটা কিন্তু সুন্দর একটা ডিজাইন করা, দেখেন কত সুন্দর বাংলাদেশের একটা থালের ভিতরে বলা যায় সুন্দর করে নকশা করা আছে। এটা আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। এখানে কাঠের দেখেন, কাঠের মাছ আছে। এগুলো কত করে বিক্রি করছেন? এগুলো হচ্ছে 200 টাকা। এটা কুমির, কাঠের কুমির। হ্যাঁ, এখানে অনেক মালা আছে দেখেন, এগুলো অনেক মালা আছে। কানের জিনিস আছে। এগুলো এগুলো সুন্দর সুন্দর আরো মালা আছে, আপনাদের একটু দেখাই। সুন্দর সুন্দর মালা আছে, অনেক সুন্দর সুন্দর মালা আছে। ছোট ছোট বাবুরা আসছে, দেখেন ছোট ছোট বাবুরা আসছে। ওরা সে জিনিসপত্র দেখা দেখি করতেছে। দেখেন এই যেখানে ছোট্ট একটা বাবু, ওরা আসছে মেলাতে ফ্যামিলির সাথে, মূলত হচ্ছে সবাই আসছে ঘোরার জন্য। তো আপনারা যদি আসেন তাহলে খুব দ্রুত আসতে পারেন, আসে এই মেলাতে এই কিছু এই জিনিসগুলো কিন্তু ভিজিট করে দেখে নিয়ে যেতে পারেন। তো এই পাশে আরেকটা স্টল, মানে মেলাটা সবে তো শুরু, আমরা প্রথমের দিকেই আসছি। তো সবেমাত্র মেলাটা স্টার্ট হয়েছে। এই মেলাতে আরো দেখেন, এখানে পুরোটা হচ্ছে মাটির জিনিস। এগুলো সম্পূর্ণ হচ্ছে মাটির জিনিস। এখানে দেখেন, আমি আপনাদের একটু দেখাই। এগুলো সম্পূর্ণগুলো হচ্ছে মাটির জিনিস, মাটি দিয়ে নকশা করে সুন্দরভাবে ডিজাইন করে তৈরি করা হয়েছে। এই পাশে কাপগুলো দেখেন, এই কাপগুলো দেখেন, এগুলো সুন্দর সুন্দর কাপগুলো। এই পাশে ব্যাগ আছে আরো ডিজাইন করা। আর এটা দেখেন, এখানে একটা জিনিস দেখলাম, এটা হচ্ছে কাঠের, এটা হচ্ছে কাঠের উপরে ডিজাইন করা, আল্লাহ তাআলার নাম লেখা সুন্দর একটা ডিজাইন করা।